গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকাল তো হয়েই গেছে, সকাল হয়ে গেছে মানেই আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হবে, খাওয়াতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি গোপালকে দিয়েই শুরু করলাম। সকালে ওকে দেখো দিয়েছি আমি কিশমিশ আর খেজুর আর মিশ্রি। তো আজকে এটাই ছিল ওর সকালের খাবার। গোপালকে খেতে দিয়ে এবার উঠলাম। সকালবেলায় যে জামা প্যান্টগুলো কেচে রেখেছিলাম সবার আগে, অন্য কাজ সারার আগে চলে যাব ছাদে, আগে এটা মেলে দিয়ে আসবো। বৃষ্টিটা একটু কমেছে, ততক্ষণে যতটা শুকোয় আর কি, কেননা গন্ধ হয়ে যাচ্ছে। আর একসাথে না ধরো বৃষ্টিতে যাচ্ছি, রাস্তাঘাটে কাদা টাদা লেগে গেলে ওই না ধুলে মনটা কীরকম যেন খুঁতখুত করে। সেই জন্য ছাদে এসে আগে নাইটি, কুর্তি, ওড়না যা যা ভিজিয়েছিলাম সব আগে মেলে দিয়ে যাব। মেলে দিয়ে যাওয়ার পরে ছেলের আবার পড়া শুরু হয়ে যাবে, সেই জন্য ওর দেরি হয়ে যাচ্ছে বলে শুধু আলু সেদ্ধ আর ঘি দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিতে হবে, কেননা ও দেরি হয়ে যাচ্ছে। বলছে মা আমার অনেক দেরি হয়ে গেছে, আগে আমাকে খেতে দিয়ে দাও, পড়তে বসে যাব। তারপর ও যখন পড়তে বসে গেছে আমি একটুখানি টুকটাক ঘরের কাজটা গুছিয়ে নেব, যেগুলো এলোথেলো হয়ে থাকে সব সময়ই দেখবে, একটুখানি চোখে পড়লেই সেটা সেরে ফেলার চেষ্টা করি, তাহলে কাজটা এগিয়ে থাকে। আর চারিদিক একটু গোছানো থাকলে কি মনটা ভালো লাগে। আর সব থেকে যে বড় সমস্যা হচ্ছে ধুলোর যে কি সমস্যা, এটা পুষতে পুষতে আমার মানে শেষ হয়ে গেলাম। আর কি বলবো, ছেলের তো হ্যাঁচি শেষ নেই, ওর তো এমনিতে ডাস্ট এলার্জি প্রচুর। আর আজকে আলু পটলের তরকারি আর ডাল আর কিচ্ছু রান্না করিনি, কেন আজকে ঘর দৌড়গুলো সমস্ত ওই ঝুল টুল পরিষ্কার করেছিলাম, কেন ছেলে ভীষণ হ্যাঁচি দিচ্ছে বলে। আর কদিন একদম বৃষ্টিতে না মানে মনটা যেন কেন আনছান করছে, এই জন্য মনে হচ্ছে যেন ঘরটাকে একটুখানি আর একটু পরিষ্কার করে নিই, তাহলে যদি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আর তারপরে দেখো হাজব্যান্ডকে ডাল আর আলু পটলের তরকারি দিতে চলে যাব। মানে ও ঘরে খবর দেখছে, এখন তো টান উত্তেজনা খবরে, তো সে খবর ছেড়ে খুব খবর দেখছে। আর আমি এই পাশে ঘরে চলে এসেছি, এই খাটগুলো তারপরে জানালার ওপরে বালিশগুলো একটুখানি পরিষ্কার করে নেব, আর যে ঝুলগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে দেবো। এই সময় পাপান চলে যাচ্ছে স্নানে, তো স্নান থেকে আস্তে আস্তে আমি এগুলো পরিষ্কার করে দেবো। ধুলোটা সবসময় অ্যাভয়েড করি যাতে ওর কোনো রকমে না যায়, মানে ওর নাকে গেলেই হ্যাঁচি আর ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেই জন্য আগে ও যখন স্নানে যায় সেই সময় এই কাজগুলো আমার করতে হয়। আর এই কারণেই প্রত্যেক দিনই আমার ঝাড়াগুলো একটু এক্সট্রাই থাকে, যেটা রোজ না করলেও চলে, আমার কিন্তু সেটা হয় না, কেননা পাপানের একটু ধুলো গেলে, বই নিতে গেলে তো শুরু হয়ে যায়, ও র্যাসালিন ছাড়া চলেই না। আর ওপরটা উঠে গিয়ে ওই বইয়ের তাকটা না কোনো সময় টাচও করতে দেয় না, সেই জন্য ও যখন বাথরুমে যায় প্রত্যেক দিন আমি করে দিই। আর দেখো গোছাতে গিয়ে একটা ক্লে প্লেন পেলাম, কিনেছিলাম কিছু একটা বানাবো বলে, তো হয়ই না, সময় আর পাই না, শরীর মন কোনোটাই ভালো লাগে না। তো এটা দিয়ে ভাবছি। আর দেখো একটা পুরোনো ওড়নার কাপড় ছিল, আমি করি রেখে দিয়েছিলাম, এই শাড়িটার সাথে যে গলার হারটা ছিল সেটা না ছিঁড়ে ফিরে গেছে। এই দেখো শাড়িটা বেশ ভালো, সব কিছুর সাথে পরাটাও যায়। তো এইটার সাথে এই ক্লে দিয়ে কিছু একটা বানাতে পারি না। ভীষণ ভালো লাগে হোয়াইট সিমেন্ট, ক্লে এগুলোর কাজ করতে। আগে আমি অনেক ফুলদানি এগুলো সব বানিয়েছি, আগের পুরনো ভিডিওতে দেওয়া আছে, তো বানাতে ভালো লাগে, এটার জন্যই ভাবলাম একটুখানি বানিয়ে নিই, সেই ভেবেই এনে রেখেছিলাম। তারপরে ওই জেঠি শাশুড়ি মারা গেল, মনটা অনেক খারাপ ছিল, মায়ের শরীর খারাপ হলো বলে বানাইনি। তো আজকে গোছাতে পেলাম, ভাবলাম পুজো তো এসেই গেছে বানিয়ে নিই। আর বানালে কিন্তু মনটা ভালোই লাগে, যদিও সেরকমভাবে তো আমার শেখা নেই, তো করি মাঝে মাঝে নিজেরটা নিজেই বানিয়ে পড়ি, কোনো সময় বোনকে দিই বানিয়ে, তো ম্যাচিং গয়না পরতে ভালোই লাগে। তো আজকে দেখো ছোট্ট একটা ফুল বানাবো, আর এটাকে দিয়ে একটা পুরনো যে পলা থাকে না, সেই পলাগুলো ছিল নষ্ট হয়ে গেছে, তো পুরনো চুড়ি না ফেলে না দিয়ে যদি এরকম করে ক্লে বা পুরনো যে ধরো কাপড় বা বো কিনে যদি তোমরা এরকম ডিজাইন করতে পারো না, তাহলে পুরনো চুড়িগুলোকেও কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারি, এবং খুব সুন্দর লাগে ম্যাচিং চুড়ি যদি শাড়ির সাথে পরা যায়। তো আমি ক্লে দিয়েই আজকে বানাবো। আর সত্যি কথা বলতে এটা ক্লে কিন্তু শুকোতে সময় লাগে, তো সময় লাগে। আজকে তোমাদেরকে আমি এটা দেখাবো না, এটা বানিয়ে আমি রেখে দেব, তারপরে যখন মানে শুকিয়ে যাবে রং করে তোমাদেরকে এটা আমি পরে পারলে দেখাবো, হবে কি না জানি না। তো এই দেখো আমি আজকে খেতে মানে বানাতে না ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করে খেতে বসবো, এত জোরে খিদে পেয়েছে, শুকোবে না বৃষ্টির মধ্যে, তো সেই জন্য আগে একটু খেয়ে নিলাম। আলু পটলের তরকারি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর কিছু নেইনি, তো এটা দিয়েই খেয়ে তারপরে অন্য কাজগুলো সেরেছিলাম, আর ভিডিওটা শেষ করে এডিট করব বলে পোস্ট করব, তো দেখতে
বানালাম তো, মানে এখনও শুকোয়নি, নাহলে আজকে তোমাদেরকে দেখাতাম, এটা পরের ভিডিওতে দেখাবো। এটা একটা বানিয়েছি, যেটা শুকোক, কেননা সময় লাগবে, আর হবে কি না জানি না তো, আইডিয়া লাগিয়েছি তো, আমি তো এগুলো আইডিয়া করে করি, শিখিনি তো। যদি হয় তা খুব ভালো হবে। ক্লেগুলো দিয়ে, আর একটা পুরনো চুড়ি ছিল সেটা দিয়েও বানিয়েছি, এটা ডিজাইন করব। আর যদি হয়, যেটা হবে দেখো, যেটা হবে সেটাই দেব, না হলে বলে দেব যে পারিনি, পরিষ্কার কথা। আমি তো আর মানে ঘরে এমনি বানাই, আমি তো আর পারি না, চেষ্টা করি আনন্দে, মানে ইচ্ছা করে বানাতে, এটাই হচ্ছে কথা। তো আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সব কাজকর্ম শেষ, এবার শুধু গা ধোবো আর ছাদের থেকে জামা প্যান্টটা আনবো। তো শেষ করলাম ভিডিওটা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ যারা লাইক দিতে ভুলে যাচ্ছ, একটা লাইক দিয়ে দিও।